সুস্থ শরীর নিয়ে এই গরমের ভিতরে মাছ মাংসের বাজার উঠিয়ে একা হাতে সবকিছু কেটে কুটে গোছগাছ করে রেখে দিয়ে কিছু কাঁচা সবজি নিয়ে আসলাম, সেগুলো গুছিয়ে রাখলাম। বিকেল বেলা ছেলেকে নিয়ে কিছু আনন্দের মুহূর্ত কাটালাম, আমের আচার দিলাম, সেগুলো নিয়ে থাকছে আজকে আমার ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে একটা মজার বিষয় শেয়ার করব। রাত্রের বেলা আমি ভিডিও আপলোড দিয়ে তারপর আর কি ফোনটা চেক দিচ্ছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা বা ভিডিওটা পাবলিশড হয়েছে কিনা। তো হঠাৎ করে আমার ছেলের দিকে আমার চোখ পড়লো। ও আবার টিভি দেখতেছিল আর ওর একটা খেলনা মোবাইল ছিল। সেই খেলনা মোবাইলটা নিয়ে ও একটু পরপর টিভি দিচ্ছিল কি যেন ফাংশনে, আর ওটা নিয়ে কি যেন একটা গান বলতেছিল। তো অনেকটা সময় এরকম দুষ্টামি করতে ছিল। পরে আমি তাকাই দেখতেছিলাম। পরবর্তীতে আমার মনে হলো যে ওর এই ছোট ছোট দুষ্টমিগুলো আমি ভিডিও ক্যাপচার করে রেখে দিই। দেখেন সে মোবাইলটা কি সুন্দরভাবে ধরে আর কি এক হাত দিয়ে রাখছে, আর এক হাত দিয়ে সে তার যা কিছু মন চাচ্ছে তাই করতেছিল, আর মুখে গান বলতেছিল। আমিও নাসুর বান্দা, সে যেদিকে যাচ্ছে তার পিছে পিছে আমিও ফোন নিয়ে যাচ্ছিলাম। সে নর্মালি আমার ফোনটা কখনোই ধরে না, মাঝে মধ্যে ওর বাবার ফোনটা যখন বাসায় পায় ওই সময় একটু নিয়ে কার্টুন দেখে, তাছাড়া তেমন একটা ফোন আমি ওরে দেই না। ছোট থেকে বাচ্চাদের আপনি যে শিক্ষা দিবেন ওরা ওই শিক্ষায় শিক্ষিত হবে। তাছাড়া এখনকার বাচ্চাদের আসলে শিখাতে হয় না, ওরা এমনিতেই অনেক ম্যাচিউর। তারপরও বাবা মা হিসাবে একটু সতর্ক থাকাটাই উচিত। এটা হচ্ছে পরদিন সকালবেলা বাসার মাছ বাজার সব শেষ হয়ে গেছে। 2 দিন ধরেই ভাবতেছি যাবো, কিন্তু শরীরটা একটু খারাপের কারণে আর যাওয়া হয়নি। তাছাড়া সামনে তো শুক্র শনিবার পড়ে যাচ্ছে সরকারি ছুটি। এই 2 দিন বাজারে যে কোনো কিছু কিনে আনা তো দূরের কথা, বাজারের গেটের সামনেও যাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের এত পরিমাণে দাম থাকে, সবকিছু বিবেক বিবেচনা করে আজকে আর কি বাজারটা নিয়ে আসা। যদিও আজকেও তেমন একটা শরীর ভালো ছিল না, তারপরও যেয়ে নিয়ে আসলাম। এখানে আমি অল্প কিছু মাছই আনছি, বেশি একটা মাছ আজকে আনিনি, বা যে মাছ আনার জন্য গেছিলাম ওই মাছগুলোও আমি পাইনি বাজারে। এই জন্য যতটুকু পারছি ততটুকুই নিয়ে আসছি আর কি। তাছাড়া আগেরও 2-3 পদের মাছ আছে, দেখা যায় ঘুরে ফিরে ওইগুলো আর খেতে ভালো লাগতেছিল না, এই জন্যই আজকে আবার বাজারটা নিয়ে আসা। মাছের সাথে কিছু মাংস নিয়ে আসছি, এটা হচ্ছে গরুর যে চাপার মাংসটা থাকে ওইটা, আর 1 কেজি পরিমাণে বট আনছে। আপনাদের ভাইয়া কয়দিন আগে বলছিল যে চাপার মাংসটা এনে মুগ ডাল দিয়ে রান্না করার জন্য, সেই জন্য মূলত আজকে আনা। মাংসগুলো বের করে এখানে আমি মাছগুলো কেটে নিছি, আর হচ্ছে একটু হালকা পরিমাণে ধোয়া দিয়ে বিজলা পানিটা ফেলে তারপরে পলি করে নিছি। সবগুলো মাছই কেটে নিছি, শুধু তেলাপিয়া মাছটা কাটা হয়নি, কারণ ওটা আপনাদের ভাইয়া আস্ত ফ্রাই খাইতে চাইছিল, সেই জন্যই আস্ত রেখে দিছি। মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে আমি এখানে কিছু কাঁচা সবজি নিয়ে আসছিলাম, সেগুলো বের করে নিচ্ছি। আজকে একসাথে 2টা প্রেশার পড়ছে, মাছের বাজারও করা লাগছে, কাঁচা সবজির বাজারও করা লাগছে। 2 দিন একদিন পর বাজারে যেতে আসলে আর ভাল লাগতেছিল না, এই জন্যই ভাবলাম যে মাছের সাথে কাঁচা তরকারিটাও নিয়ে যায়, অন্তত 3-4 দিন রিল্যাক্সে থাকতে পারবো। এমনি মূলত বাজার করতে অতটা খারাপ লাগে না, কারণ আমার সংসারে আমি আমার পছন্দ মতো জিনিস কিনে এনে আমার মন মতো রান্না করে আমার ফ্যামিলির মানুষদের নিয়ে খাওয়া, এটা একটা আলাদা শান্তি। কিন্তু দেখা যায় কি গরমের কারণেই আর কি যেতে ইচ্ছা করে না। 2-3 পদের অল্প অল্প কিছু সবজি নিয়ে আসছি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, এগুলো নিয়ে আসছি, কারণ তরকারি ভর্তা বানালে ধনিয়া পাতাটা না দিলে ভালো লাগে না। তো সবকিছু গোছগাছ করে রেখে দুপুরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর, এটা হচ্ছে বিকেল বেলা, ছেলেকে নিয়ে কিছু সময় বারান্দায় কাটাচ্ছিলাম। তো হঠাৎ করে আমার মনে পড়ে গেল একটা সময় তো আমাদের এই বাসাটা ছেড়ে চলে যেতে হবে, তখন তো এই বাহিরের এত সুন্দর দৃশ্য আর আমরা দেখতে পাবো না। রাস্তা দিয়ে মানুষ সব সময় হাঁটা চলা করে, চিল্লাচিল্লি করে, মাঝে মধ্যে ওদের চিল্লাচিল্লির কারণে বাসায় থেকে বিরক্ত লাগে, আবার যখন একা থাকি নিজের কাছে খুব খারাপ লাগে, তখন ওদের এই চিল্লাচিল্লিটা না খুব মিস করি। কিছু সময় বারান্দায় বসে থাকলে মানুষদের হাঁটা চলা চিল্লাচিল্লি শব্দটা শুনলে নিজের কাছে অনেকটা ভালো লাগে। আমাদের এই বাসার বারান্দা এবং রান্নাঘর থেকে এই বাহিরের দৃশ্যগুলো দেখা যায়। আমরা নতুন যে বাসাটায় যাব ওই বাসাটায় বারান্দা থেকে বাহিরের কিছু দৃশ্য দেখা যায়, কিন্তু রান্নাঘর থেকে দেখা যায় না, কারণ রান্নাঘরের পাশে হচ্ছে অন্য বাড়ির একটা দেয়াল। যখন এইগুলা ভাবি না খুব খারাপ লাগে, আসলে কিছুই করার নেই, কারণ ভালো কিছু পেতে হলে পুরানো জিনিসের মায়াটা ত্যাগ করতে হবে, এটাই স্বাভাবিক। জানি না কতটুকু ভালো হবে কিনা, উপরালাই বলতে পারবে। আমার ছেলেটা মাঝে মধ্যে এরকম বারান্দায় এসে নিচে বাচ্চারা খেলাধুলা করে ওইগুলো দেখে, কারণ ও তো বাসায় সবসময় একা একা থাকে। নিজের কাছে আসলে কতক্ষণ টিভি দেখতে বা একা একা খেলতে ভালো লাগে, এই জন্য প্রায় সময় বারান্দায় এসে দাঁড়িয়ে থাকে। তো আসলে বুঝতে পারতেছে না যে এই বাসাটা আমরা বেশি দিন আর নাই। ছেলেটার সাথে অনেকটা সময় দুষ্টুমি করলাম, অনেক কিছুই বলতেছিলাম, ও তো আর বুঝতে পারতেছে না। ও বারবার নিচের দিক তাকাচ্ছিল, আবার একা একাই খেলতেছিল, আমার
আমার সাথে দুষ্টামি করতেছিল। তো এখানে আমি কিছু আমের আচার রোদ দিয়ে রাখছিলাম, এগুলো কত বছরের আচার, 1 বছর হয়ে গেছে, এখনো আচারগুলো কত সুন্দর আছে, একটুও বাজে স্মেল হয়নি এবং কোনো নষ্টও হয়ে যায়নি, খুব ভালো আছে। এই বছর আর আমের আচার দিব না, কারণ অনেকগুলো আচার রয়ে গেছে, শুধু কতগুলো আচার দিয়ে নষ্ট করে ফেলে না দিয়ে এইগুলো এই বছর চালিয়ে দেব। শীতের সময় জলপইয়ের আচার দিব। আমি টক আচারটা এত পছন্দ করি না, আপনাদের ভাইয়া হচ্ছে খিচুড়ির সাথে খেতে ভালোবাসে, এই জন্যই মূলত বানানো। তো এখনো যেহেতু এতগুলো আছে আর নতুন করে বানানোর কোনো দরকার নেই। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে একবার শুয়ে পড়তেছে, একবার দাঁড়িয়ে লাফাচ্ছে, একবার বসে ব্যাঙের মতো লাফাচ্ছিল। তো তাকে আমি বলতেছিলাম তুমি এরকম ভাবে লাফাচ্ছ কেন? সে আমাকে বলতেছে তুমি চুপ থাকো, তোমাকে আমি মাইর দিব। পরে আমি তাকে বললাম তুমি যদি আমাকে মারো তাহলে আমি তোমার নানু বাসায় চলে যাব, আমি আর আসবো না। তখন বলতেছে না তুমি যেও না, আমি তোমাকে মারবো না। ছেলেকে নিয়ে বিকেলের সময়টা অনেক ভালো কাটালাম আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রাত্রের বেলা যখন আমি রান্না বাড়া করতে আসছি। আপনাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে লোহাটা আমার হাতে দেখতেছেন না, এটা আমি আজকে যে বট কিনে নিয়ে আসছিলাম না, ওর ভিতরে ছিল। বটটা আমি যখন পরিষ্কার করতেছিলাম তখন ওটার গায়ে না একটা চাকার মতন ছিল। পরে আমি ভাবছি কি এটা হয়তো বা রক্তর কোনো চাকা হতে পারে। আমি বটি দিয়ে যখন কাটতে গেছি তখন এটা বচত করে বের হয়ে গেছে। তো অর্ধেক মাথাটা যখন বের হয়েছে তখন আমি টান দিয়ে পুরোটা আর কি বের হয়েছে। এটা একটা লোহা জাতীয় জিনিস, কত বড় একটা জিনিস, এটা কিভাবে গরুতে খেয়ে ফেললো আমি এইটাই বুঝতে পারতেছি না। বা যারা খাবারটা দিচ্ছে তারাও কি দেখেনি? মাঝে মধ্যে না আসলে ভুলও হয়ে যায়, কারণ আমার বাবা মা তো গরু পালে, আমি জানি তারা এত যত্ন সহকারে গরুগুলোরে খাবার দেয়, সেবা যত্ন করে, তারপরেও দেখা যায় গরুর এইটা হয় সেইটা হয়। যাই হোক, আজকে রাত্রে কি রান্না করলাম সেগুলো একটু শেয়ার করি। বেগুন আর টমেটো ভর্তা বানাইছি, আলু ভর্তা বানাইছি, আম দিয়ে ডাল রান্না করছি, ভাত, বাসি তরকারি ছিল সেগুলো গরম করে নিছি। এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।